নমস্কার। আজকে দেখতে পাচ্ছেন যে পেঁপে বাগানে চলে আসছি। দেখেন পেঁপে গাছগুলোর হাইট প্রায় কি এক কোমর, প্রায় এক বুক চলে আসছে গাছগুলো। দেখেন প্রত্যেকটা গাছ একদম কি হয়েছে সুন্দর। এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা, তাহলে দেখতে পাবেন যে এইদিকের গাছগুলো দেখেন আরও সুন্দর একদম হাইট হয়েছে এক কোমর। আরও এই সাইডে গাছটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি। এই যে দেখেন প্রায় আমার এক মানুষ হয়ে গেছে গাছটা। আর গাছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল চলে আসছে। এই যে দেখেন প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুলের কুঁড়ি চলে আসছে, যে ধারণা বাইরে একদম। ঠিক আছে, তো এরকম এই যে গাছগুলোর প্রত্যেকটাতে ফুল চলে আসছে, এইগুলো ফুলের কুঁড়ি। হ্যাঁ, আর কিছু কিছু গাছে পেঁপেগুলো সবুজ হয়ে গেছে, ক্যামেরাকে দেখাতে বলবো। এই যে পেঁপেটা এখানে কিন্তু ফুল একদম সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরকম পেঁপে গাছগুলো খুব সুন্দর, আর বৃষ্টি হচ্ছে তো গাছগুলো এত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন যে গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আর আমরা কিন্তু এখানে কোনো রাসায়নিক সার ব্যবহারই করিনি। আমরা কি করেছি, শুধু যখন আমরা গাছগুলো লাগিয়েছিলাম শুধুমাত্র একটু জৈব সার দিয়েছিলাম, আর গোড়ায় দিয়েছিলাম ফলিরিন অল্প করে, সামান্য পরিমাণ, একদম খুবই সামান্য, যখন আমরা গাছগুলো লাগাই। আর এখন পর্যন্ত কিন্তু কোনো সার আমরা এই গাছগুলোতে প্রয়োগ করিনি। বিনা সারে বিনা খরচায় আমাদের এইগুলো কিন্তু হচ্ছে, একদম খুব স্বল্প সময়ে আর খুব কম খরচে। এখানে আরও দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে এই গাছগুলো পেঁপেগুলো আরও বড় হয়ে গেছে। এই যে এইদিকে সবুজ হয়ে গেছে গাছ, দেখতে পাচ্ছেন পেঁপেগুলো। ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে পেঁপেগুলো সবুজ হয়ে গেছে একদম। আর এই সাইডে দেখেন এখানে আরও সবুজ হয়ে গেছে, 4টা পেঁপে হয়ে গেছে। এই যে খুব সুন্দর একদম পেঁপেগুলো সুন্দর হয়েছে। তো গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আপনাদের যদি আরও কোনো কিছু বিষয় জানার থাকে তো জানাবেন। দেখেন আমার এক মানুষ হয়ে গেছে গাছগুলো। আর গাছগুলোরও কিন্তু প্রচণ্ড সুন্দর একদম দেখতে, পাতাগুলো খুব সুন্দর একদম। যখন এই বাগানের মধ্যে আসি একদম গাছগুলো দেখে মনটা ভরে যায়, সুন্দর হয়েছে। আর এদিকে দেখেন যে গাছগুলোর এত কোয়ালিটি সুন্দর যে আপনারা ধারণা করতে পারবেন না। আর আমি এটা প্রতিনিয়ত ভিডিওতে প্রায় বলছি যে আমরা কিন্তু এটা রেগুলারিটি করছি না। আমরা কি করছি, যে আমি একটা শিশু মন্দিরের দাদাভাই বা শিশু মন্দির পড়াই। তো অবসর টাইমে মানে বিশেষ করে সকাল টাইমটা আমার ফাঁকা থাকে, বিকাল টাইমটা ফাঁকা থাকে, ওই টাইমের মধ্যে আসে আমরা দেখি, দেখাশোনা করি। আর গাছগুলোর কিন্তু এইভাবে করে আমরা পরিচর্যা করছি। আমরা এখানে 3বার মনে হয় স্প্রে করছিলাম, 3বার স্প্রে করছি, 3বার স্প্রে করছি, খুব একটা খরচা নেই। আপনারা যারা বাড়িতে বসে আছেন আর ভাবছেন যে কি করব, যদি কারো জায়গা জমি পড়তে মানে যে জায়গাটা ব্যবহার করা হচ্ছে না, সেই জায়গায় আপনারা এই পেঁপে চাষটা করতে পারেন। আমার মনে হচ্ছে যে বসে না, জায়গাটা ফেলে না রেখে এরকম করলে মনে হয় লাভ আছে। কারণ খুব একটা সামান্য খরচার মধ্যে এটা হচ্ছে। গাছগুলোর প্রত্যেকটা গাছে খুবই সুন্দর হয়েছে। যখন এই গাছগুলো ছোট ছিল দেখে একটু কেমন লাগছিল, এখন যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে দেখে খুবই সুন্দর লাগছে একদম। ফুলগুলো আমাদের আবার স্প্রে করতে হবে, কারণ ফলটায় যে মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো লাল হয়ে পড়ে যাচ্ছে। তো আবার স্প্রে করব, স্প্রের একটা ভিডিও দেখাবো আপনাদের। তো এইরকম করে পেঁপে চাষ করা হচ্ছে, তো খুবই সুন্দর। আর যদি আপনাদের কারো পেঁপের চারা লেগে থাকে, আমরা কিন্তু এগুলো বাড়িতেই, আমরা পেঁপের চারা কোথাও কিনে নিই, আমরা শুধু দোকান থেকে বীজটা কিনে নিয়ে আসছিলাম, তারপর এটা আমরা করছি। যদি কারো পেঁপের চারা লেগে থাকে বা লাগাবেন পেঁপে গাছ মনে করছেন, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেই জেলাটার নাম দিবেন, এবং আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আর আপনারা যোগাযোগ করুন, তাহলে আপনারা কিন্তু পেঁপে গাছের চারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের কাছে যোগাযোগ করা হবে, পেঁপে গাছের চারা আমরা প্রোভাইড করব। ঠিক আছে, যদি আপনাদেরকে আরও লেগে থাকে গাছগুলো দেখেন, গাছগুলো দেখলে এবং পেঁপে গাছের বিভিন্ন গাইড আপনারা পেয়ে যাবেন এখান থেকেই। তো বিভিন্ন গাছগুলো খুবই সুন্দর হয়েছে, আরও দেখাতে বলবো ক্যামেরাকে। এই গাছগুলো একটু বেশি বড় আছে, এইদিকেও গাছগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এরকম করেই পেঁপে চাষ হয়েছে। তো এইভাবে পেঁপে চাষ করা হয়েছে। সকলকেই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটির পাশে থাকবেন, কৃষিকাজ চ্যানেলে আপনারা এই পেঁপে গাছ সম্পর্কে এবং কৃষির যে বিভিন্ন ফসল, সামনে আমাদের বেগুন হচ্ছে, বেগুন চাষটার ভিডিও আমি আপলোড করছি, সেখানেও দেখতে পাচ্ছেন যে মালচিং চাষ পদ্ধতিতে কেমনভাবে বেগুনটা হচ্ছে এবং বিনা মালচিং চাষে কেমন বেগুনগুলো হচ্ছে। আর কিছুদিন পরে আবার বাঁধাকপি আমরা লাগাবো, আমাদের এদিকে বাঁধাকপি লাগানো হয়, আমরাও খুব লাগাই। তো সেটাও কিভাবে আমরা রোপণ করছি বাই টু, প্রত্যেকটা জিনিস আপনারা ধাপে ধাপে পাবেন এই কৃষির
কৃষিকাজ চ্যানেলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলোতে লাইক করুন, তাহলে আপনার কাছে পরবর্তী যে ভিডিওগুলো তাড়াতাড়ি করে পৌঁছাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের, নমস্কার।